সাউদিকে আমরা শুধু হজ, ওমরা আর কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশিদের দেশ হিসেবেই চিনি, কিন্তু খুব কম মানুষই জানে এই দেশটি প্রকৃতপক্ষে কতটা সুন্দর। সাউদি এসে সাউদির সৌন্দর্য দেখে আমি যেই ধরনের অনুভূতি পেয়েছি সেটি খুব কম দেশেই অনুভব করেছি। এই ব্লগ সিরিজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই সৌন্দর্যেরই কিছুটা অংশ। এটা হচ্ছে সাউদি ব্লগ সিরিজের প্রথম অংশ, সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। ইয়াল্লা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আরেকটি নতুন ট্রাভেল ব্লগে। আমাদের এইখানে এখন বাজে সকাল 7:30। এখন রাস্তা ক্রস করে মাত্র আসলাম গাড়ি পার্কিংয়ের দিকে। গতকাল আপনারা দেখছেন যে হোটেলের এক্স্যাক্টলি সামনে পার্কিং ছিল না, তাই রাস্তার অপর প্রান্তে পার্কিং করছিলাম। তো এখন আসছি গাড়িটা পিক আপ করতে। গাড়ি পিক আপ করে তারপর আমরা রওনা দিব আজকের দিনের মেইন গন্তব্যস্থানে, অর্থাৎ আল উলা। সকাল সকাল অলরেডি হকারেরা রাস্তার পাশে দোকানপাট বিছায়া তাদের ব্যবসা বাণিজ্য শুরু করছে। রাইট নাও প্রচণ্ড ট্রাফিক চতুর্দিকে। আই থিঙ্ক আমাদের উচিত ছিল আরেকটু আগে হোটেল থেকে বের হয়ে যাওয়া। আমার প্ল্যান এরকমই ছিল যে ফজরের পর 6:30টার মধ্যে বের হয়ে যাব, বাট বের হইতে একটু লেট হয়ে গেছে। চলে আসলাম গাড়ি যেখানে পার্কিং করছিলাম সেখানে। এখানে একটা বাংলাদেশি দোকান আছে, এই দোকানের সামনেই গাড়ি পার্কিং করে গেছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন চতুর্দিকে এরকম বড় বড় বাস আসতেছে। মক্কা এবং মদিনা যারা জিয়ারত করতে আসে তারা সাধারণত গ্রুপ করে করে এই ধরনের বড় বড় বাসে করে আসে। আর বেশিরভাগ বাসগুলোই দিনের একদম প্রথম ভাগে, মানে সকালের দিকে আসে, যার কারণে এই মুহূর্তে পুরো এলাকাটা এই বাস দিয়ে ভরপুর এবং পুরো ট্রাফিক লেগে গেছে। এনিওয়ে, এখন আমরা আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি মদিনা থেকে আল উলার উদ্দেশ্যে। আজকে থেকে শুরু হবে রিয়েল সাউদি ট্যুর, এবং এই ট্যুরে আমার সঙ্গী হিসেবে আছে আমার ছোট বোন। অনেক জায়গাতে আমার সাথে ট্রাভেল করছে, আল উলাতেও আমার সঙ্গে ট্রাভেল করতেছে। She already liked the car, right? I love the car. This is so nice. Yeah, no, the car is very fancy and very nice. Yeah, very comfortable seats. As well. না, সবকিছু মিলিয়ে আই থিঙ্ক ভেরি নাইস একটা কার পাইছি। তো শুরু করা যাক, ইয়াল্লা। নতুন যে কোনো দেশে ড্রাইভিং স্টার্ট করলে প্রথম একটু আনইজি ফিল হয়। ইউরোপের ভিতরে সমস্ত দেশের রাস্তাঘাট মোর অর লেস সিমিলার, তারপরেও কিন্তু এক দেশ থেকে আরেক দেশে গেলে প্রথম একটু আনকমফোর্টেবল ফিল করি। আর ইন দিস কেস আমরা একদম টোটালি একটা ডিফারেন্ট কন্টিনেন্ট, ডিফারেন্ট কান্ট্রি। মানে ইউরোপের তুলনায় এখানকার রাস্তাঘাটের আমি বলবো যে হাইওয়ে সিস্টেম খুব ভালো, খুবই উন্নত, বাট মানে লোকাল যে রাস্তাঘাট আছে ওইখানে ইউরোপের মানুষ যেরকম খুব ল অনুযায়ী ড্রাইভিং করে, এইখানে ওইরকম না। ল এতটা স্ট্রিক্ট না, যে যার মতো করে ড্রাইভ করে অনেকটা কাইন্ড অফ, যার কারণে প্রথম একটু স্ট্রাগল করতে হয়েছে। বাট ইটস অল রাইট। এখন আমরা অলরেডি হাইওয়েতে উঠে গেছি, মানে বড় হাইওয়ে না, মোটামুটি একটা বড় রাস্তা দেখতে পারতেছি। সো দেখা যাক আমরা এখন কটা বাজে। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আই থিঙ্ক 11:30 12টার মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে থাকতে পারবো ইনশাল্লাহ। আর দুই পাশের ল্যান্ডস্কেপ অলরেডি বোঝা যাইতেছে যে স্পেকটাকুলার হবে। আমার সামনে আমি অলরেডি খুব সুন্দর পাহাড়ি রাস্তা দেখতেছি। তো দেখা যাক, আই থিঙ্ক আরো একটু পরে, যখন সিটি থেকে এখনো বেরো নেই, সিটি থেকে বের হয়ে যখন একদম প্রপার নেচারের মধ্যে প্রবেশ করব, সো হোপফুলি অসাধারণ টাইপের কিছু ল্যান্ডস্কেপ আমরা এনজয় করতে পারবো আমাদের ড্রাইভিং এর মুহূর্তে। আমরা পথের মাঝখানে জাস্ট একটা শর্ট ব্রেকের জন্য এখানে থামলাম। এখানে কয়েকটা কফি শপ আছে, তেলের স্টেশন আছে। আমার তেল দরকার নাই, নাস্তা যেহেতু করি নাই, তো নাস্তা কেনার জন্য এখানে একটা সুপার মার্কেট আছে, এখান থেকে কিছু নাস্তা কিনে নিলাম। আর এখন ওইদিকে গিয়ে একটা কফি নিব। ওই সুপার মার্কেট থেকে অনেক খাবার দাবার কিনলাম, একটু পর আপনাদেরকে দেখাইতেছি কি কি কিনছি এবং কত বিল আসছে। আর এখানে একটা কফি শপ আছে, এইখানে স্টপ করলাম একটা কফি নেওয়ার জন্য। সো এই মাত্র সুপার মার্কেট থেকে যেগুলো কিনছি, একটা
ডেট বিস্কুট, এইটা আমার খুবই 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 পছন্দের একটা জিনিস। সৌদিতে এই বিস্কুটগুলো এত মজাদার বানায়। তারপরে এইটা একটা চকলেট ক্রোসান্ট, এইটা একটা সাউদি কেক। এই কেকটা আমি 2 দিন আগে খাইছিলাম, খুব মজা লাগছে, এই জন্য আর একটা নিলাম। এইটা আমার বোন নিছে মনে হয়, একটা চকলেট কেক। তারপরে 2টা ড্রিঙ্কস আছে, এইটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক ড্রিঙ্কস, আর আমি একটা নিছি লাবান ম্যাঙ্গো। এটা হচ্ছে একটা জুস মনে হইতেছে, আমার বোন নিছে পিচ জুস। আর আমি একটা এনার্জি ড্রিঙ্ক নিছি, যেহেতু লং ড্রাইভ করবো, এনার্জি ড্রিঙ্ক দরকার ছিল। তারপরে এইখানে আছে একটা বড় বোতলের পানি, খুব সম্ভবত 1.5 লিটার বা 2 লিটার হবে, আর একটা চিপস। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের নাস্তা বা খাবার দাবার, যেগুলো যাত্রাপথে অথবা হোটেলে গিয়ে খাবো। এই সব কিছুর জন্য বিল আসছে 39 রিয়াল। আর ওইখানকার একটা কফি শপ থেকে 2টা কফি নিলাম, আমার বোন নিছে আইস কফি আর আমি এসপ্রেসো মাকিয়াতো। 2টা বিল আসছে 23 রিয়াল। আমার এসপ্রেসো মাকিয়াতোটা খাইলাম, রিয়েলি খুব ভালো একটা কফি বানাইছে। আমি একদমই এক্সপেক্ট করি নাই যে সাউদির এরকম মোটরওয়েতে, হাইওয়েতে এত ভালো কফি পাবো। আমি বলতেছি না যে ইটালিয়ান কফির মধ্যে এত ভালো, ওইটা ইম্পসিবল, বাট আমাদের লন্ডনে যে কফিগুলো আছে সেই কফিগুলো থেকে এইটা অনেক অনেক বেটার একটা কফি। এনিওয়ে, আমরা এখন সিটি থেকে দেখতে পাচ্ছেন অলরেডি বের হয়ে গেছি। আশেপাশের ল্যান্ডস্কেপগুলো স্পেকটাকুলার, আর কিছুক্ষণ পর পর এরকম বিশাল বড় বড় খেজুরের বাগান চোখে পড়ে, which is really amazing. পিছনে মরুভূমির ল্যান্ডস্কেপ, সামনে সবুজ খেজুরের বাগান, দেখতে খুবই সুন্দর লাগে। আমি জানি না যে এরকম মরুভূমির মধ্যে ওরা এত বড় বড় খেজুরের বাগান কিভাবে বানায় বা কোথা থেকে পানি সাপ্লাই করে। দিস ইজ রিয়েলি অ্যামেজিং টু মি। চারিদিকের ল্যান্ডস্কেপ এত সুন্দর, স্পেকটাকুলার, অ্যাবসলিউট। আমি মানে ড্রাইভিং করব নাকি রাস্তা দেখবো আমার মাথা ঠিক নাই, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ। আপনারা জানেন যে আমি সবসময় বলি যে ডেজার্ট ল্যান্ডস্কেপ আমি কতটা লাভ করি, আর এখন যে ড্রাইভিং করতেছি মনে হচ্ছে একটা ডিফারেন্ট প্ল্যানেটে আছি। এত সুন্দর, ওয়াও, সিম্পলি ওয়াও। This is so freaking beautiful. এতক্ষণ জাস্ট ড্রাইভিং এর মধ্যে থেকে ল্যান্ডস্কেপ গুলো এনজয় করতেছিলাম। এখন রাস্তার পাশে জাস্ট একটা শর্ট ব্রেক করছি 5 মিনিটের জন্য, কিছু ছবি তোলার জন্য আর কিছু ভিডিও করার জন্য। জায়গাগুলো ফ্রিকিং অ্যামেজিং। Oh my god, can we stop? Yeah. এতক্ষণ আমরা শুধুমাত্র রকি ডেজার্ট ক্রস করছি, এখন এইমাত্র আইসা প্রবেশ করলাম স্যান্ডি ডেজার্টে। তাই এইখানে আর একটা শর্ট ব্রেক নিলাম, জাস্ট এই নেচারটা কাছে থেকে এনজয় করার জন্য, ছবি ভিডিও করার জন্য, আর আমার বোনকে সরাসরি দেখানোর জন্য। বিকজ আমি মরুভূমি অনেক দেখছি, বাট আমার বোনের জন্য এইটা ফার্স্ট টাইম যে স্যান্ডি ডেজার্ট এইভাবে দেখতেছে, and she is very excited. আমি অসংখ্যবার মরুভূমি দেখছি আমার লাইফে, এবং স্টিল নাও যতবার দেখি ততবারই এক্সাইটমেন্ট এবং অন্যরকমের ভালো লাগা ফিল করি। সো আমার বোনকে একটু অ্যাস্ক করি যে ওর জন্য যেহেতু এটা ফার্স্ট টাইম, যে ওর এক্সপিরিয়েন্সটা কীরকম, ডেজার্টে ফার্স্ট টাইম কীরকম লাগতেছে। হাউ ইজ ইউর ফিলিং ইন দ্য ডেজার্ট? I love it. I want to stay here forever. আমার কাছে কিন্তু সমুদ্র এবং পাহাড় থেকে মরুভূমি বেশি ভালো লাগে। হোয়াটস অ্যাবাউট ইউ? Morubhumi with beach.
আমার সামনে ছোট্ট যেই ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মসজিদ। লম্বা সময় সৌদির এই রাস্তা দিয়ে ড্রাইভিং করতে গিয়ে একটি বিষয় খেয়াল করলাম যে একদম মরুভূমির মধ্যে যেখানে আশেপাশে কিচ্ছু নাই সেইখানেও কিছুক্ষণ পর পর রাস্তার পাশে এই ধরনের ছোট ছোট অসংখ্য মসজিদ আছে। তো এখন এরকম একটা মসজিদের সামনে একটু অল্প সময়ের জন্য থামলাম জাস্ট দেখার জন্য যে মসজিদগুলো সামনাসামনি কীরকম। এইটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা, দেয়াল দিয়ে ঘেরাও করা। অবাক হইলাম যে এরকম মরুভূমির মধ্যেও মসজিদের ভিতর ওরা কার্পেট রাখছে। আর এটা হচ্ছে পুরুষদের নামাজের জায়গা, ছোট্ট এখানে একটা ইমামের জন্য একটা জায়গা আছে দেখা যাইতেছে। এটি হচ্ছে ছায়ার নিচে বিশ্রামের জন্য একটা জায়গা। আর ওইদিকে যে পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সেখানে অজুর পানি আছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মরুভূমির ভিতর ড্রাইভ করার পর অবশেষে এই ফার্স্ট একটা জনবসতি পাইলাম। ছোট্ট একটা গ্রাম, কিছু ছোট ছোট কিছু বাড়িঘর আছে, কিছু দোকানপাট দেখতেছি, একটা পেট্রোল স্টেশন আছে, দ্যাটস ইট। যেহেতু অনেকক্ষণ যাবত কোনো মানুষ দেখতেছি না, এই যে কিছু মানুষ হাঁটাচলাও করতেছে এখানে, তাই একটু ভিডিও করলাম এবং আপনাদেরকে দেখাইলাম বিষয়টা যে মরুভূমির ভিতর যে ছোট ছোট গ্রাম আছে সেই গ্রামগুলো কিরকম। তারপরে ওইদিকে কিছু খেজুর বাগান দেখতেছি। আই থিঙ্ক এই গ্রামের যারা লোকজন বসবাস করে তারাই হয়তোবা এই আশেপাশের বাগানগুলো মেইনটেনেন্স করে। আমরা এখন যেখান থেকে ড্রাইভ করতেছি এই জায়গার ল্যান্ডস্কেপটা কিন্তু স্লাইটলি ডিফারেন্ট কম্পেয়ার টু অল দি ল্যান্ডস্কেপস উই হ্যাড বিফোর। কারণ এখানে মরুভূমি আছে, আবার একই সঙ্গে সবুজ প্রকৃতি আছে, এবং মরুভূমি আর সবুজের যে কন্ট্রাস্ট এইটা সামনাসামনি এত সুন্দর লাগতেছে। আমি জানি না ভিডিওতে কতটা ফুটে আসছে, বাট ট্রাস্ট মি সামনাসামনি খুবই অসাধারণ লাগতেছে। আমরা এই মাত্র আল উলা সিটিতে প্রবেশ করলাম। এই শহরটা কিন্তু এক সময় আমি জানি না আগে মানুষ থাকতো কিনা, বাট এনিওয়ে ইদানিং যেহেতু এই জায়গাগুলো হচ্ছে সাউদির ট্যুরিজম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দি কি পয়েন্টস, এই কারণে এই জায়গাগুলোর ইনফ্রাস্ট্রাকচার অনেক উন্নত করতেছে এবং অনেক কাজ করতেছে এই এরিয়াতে। এবং রাস্তাঘাটও দেখতেছি যে একদম নতুন বানানো। এইমাত্র যে রাস্তায় ঢুকলাম এই রাস্তায় রাস্তার সাইন এবং দাগ ঠাক সবকিছু আছে, বাট কিছুক্ষণ আগে আমরা যেই রাস্তা দিয়ে ড্রাইভ করে আসছি ওই রাস্তার কোনো সাইন এবং দাগ পর্যন্ত ছিল না, কারণ একদম নতুন রাস্তা বানাইছে। যেহেতু সৌদি সরকার চাচ্ছে 2030-এর মধ্যে সৌদি হবে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বিগেস্ট টুরিস্ট কান্ট্রিজ, এই কারণে সৌদির বিভিন্ন শহরে বিশেষ করে আল উলাতে ওরা প্রচুর ইনভেস্টমেন্ট করতেছে, অনেক রাস্তাঘাট বানাইতেছে, নতুন নতুন শহর, নতুন নতুন হোটেল, অনেক কিছু তৈরি করতেছে টুরিস্টদের জন্য, টুরিস্টদের ফ্যাসিলিটির জন্য। এবং সেই বিষয়গুলো অলরেডি আমি দেখতে পাচ্ছি। রাস্তাগুলো একদম ব্র্যান্ড নিউ বোঝা যাইতেছে। তারপরে আশেপাশে অনেক নতুন নতুন বাড়ির কাজ চলতেছে, এগুলো হয়তোবা একটা পর্যায়ে গিয়ে হোটেলে পরিণত হবে। এনিওয়ে এখন আমরা আল উলার সেন্টার দিয়ে যাচ্ছি আমাদের যেই ডেস্টিনেশন আছে, যে জায়গা আজকে আমরা ভিজিট করব সেই জায়গায়। আমরা এই মাত্র আল উলাতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আইসা পৌঁছাইলাম। এটা হচ্ছে মরুভূমির মধ্যে একটা ওয়েসিস। তো মাত্র যেহেতু ঢুকলাম এখনো আমি শিওর না যে কোথায় গাড়ি পার্কিং করতে হবে, কোথায় যাইতে হবে, বাট আমি এতটুকু জানি ইন্টারনেটে সার্চ করে দেখছিলাম যে এটার ভিতরে একটা সুন্দর ট্রেইল আছে, ওয়াকিং ট্রেইল। তো ওটা পাস আছে, ওইটা ধরে হাঁটলে খুব সুন্দর সুন্দর খেজুরের বাগান দেখা যায়। ওইখানে গেলে বোঝা যায় যে ওরা মরুভূমির মধ্যে কিভাবে ওয়াটার সাপ্লাই দেয় এবং কিভাবে এই খেজুরের বাগানগুলো তৈরি করে। সো ফার্স্ট অফ অল এখন আমাকে পার্কিং খুঁজে বের করতে হবে, তারপরে গাড়ি পার্কিং করে আমরা ওয়াকিং পাসটা ধরবো। সো এই মাত্র আমরা আল উলাতে আমার যেই ডেস্টিনেশনগুলো ভিজিট করার প্ল্যান নিয়ে আসছিলাম সেই প্ল্যানের প্রথম ডেস্টিনেশনে আইসা পৌঁছাইলাম। এই জায়গার নাম হচ্ছে দাইমুমা ওয়াসিস ট্রেল। এইটা খুব সুন্দর একটা খেজুরের বাগান একদম আলুলা ওল্ড টাউনের পাশে। এবং এই জায়গার সব থেকে সুন্দর বিষয় হয়েছে যে এই পুরো জায়গাটা ঘুরতে একদম কোনো টাকা লাগে না, টোটালি ফ্রি। এইটা হচ্ছে ল্যান্ডস্কেপ চতুর্দিকের, দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় না যে কোনো ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন আছে, সিম্পলি স্পিচলেস ল্যান্ডস্কেপ। আর এটার সামনেই একটা গাড়ি পার্কিং আছে, আর গাড়ি পার্কিং এর অপোজিটে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স।
তো আমরা এখন এন্ট্রান্স দিয়ে ঢুকতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কীরকম পরিবেশ। সুন্দর অনেক দেখতে, isn't it? Yeah. Oh my god, I love this. আমি যদি না আসতাম কি যে বড় একটা রিগ্রেট হতো আমার। আমি বলছিলাম যে অবাক হই কিভাবে ওরা মরুভূমির ভিতর পানি সাপ্লাই করে। বেসিক্যালি কুয়া থেকে যে পানিগুলো তুলে ওই পানিগুলো এরকম ড্রেনের মাধ্যমে ওরা পুরো গার্ডেনের ভিতর ভিতর নিয়ে যায় এবং খেজুরগুলো চাষাবাদ করে। ওয়াও, ফ্যান্টাস্টিক সিস্টেম। এই জায়গায় ঢুকার পরে একটা জিনিস আশ্চর্য লাগছে, সেটা হইছে কতটা পিসফুল। আমরা একদম মরুভূমির মধ্যে, প্রচণ্ড গরম, বাট এই গার্ডেনের ভিতর ঢুকার পরে এত শান্তি লাগতেছে। চতুর্দিকে পাখি ডাকতেছে, খুব সুন্দর একটা বাতাস, এবং বাতাসটা খুব মানে ঠান্ডা প্রকৃতির বাতাস। গরমের মধ্যে ঠান্ডা বাতাস লাগলে যেরকম একটা শান্তি ফিল করা যায়, ওই শান্তিটা ফিল করতেছি। অ্যাবসোলুটলি অ্যামেজিং। মানে এখন যদি আমি একটা চাদর বিছায় শুই, মনে হয় যে 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাব, আর ওই ঘুম থেকে মনে হয় না যে রাতের আগে সজাগ হইতে পারবো। এত পিসফুল একটা পরিবেশ। এখানে গাছের ভিতর খেজুর পেকে আছে, কয়েকটা খাইছি, খুবই সুস্বাদু খেজুর। Yes, want that and পুরো এই ট্রেইলটা বিশাল বড় আকারের। আই থিঙ্ক আমরা যদি পুরোটা ঘুরতে যাই তাহলে কয়েক ঘন্টা সময় লাগবে, বাট আনফর্চুনেটলি সেই সময় আমাদের হাতে নাই, বিকজ আরও কয়েকটা স্পটে যাইতে হবে এবং হোটেলে গিয়ে চেক ইন করতে হবে। সো অ্যাকচুয়ালি আমি জানি না যে কতটা ঘুরছি, তো মোটামুটি একটা পর্যায় পর্যন্ত গিয়ে এখন আমরা আবার এক্সিটের দিকে ব্যাক করতেছি, তারপরে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সুচিতা, what's your opinion about this place? it's really nice. It's really peaceful. It's nice wind, nice schedule. Nice place. একটা বিষয় দেখে আমি খুব অবাক হয়েছি যে এত বিশাল বড় এবং এত সুন্দর ট্রেইলের জন্য ওরা কোনো টাকা নিতেছে না। ইটস অ্যাবসোলুটলি ফ্রি। মরুভূমির মধ্যে এইরকম জায়গা দেখার জন্য টাকা দিয়ে হলেও ঢোকা উচিত, আর যদি সেটা ফ্রি হয় তাহলে তো অবশ্যই 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 দেখা উচিত। এই ধরনের প্লেসের সৌন্দর্য আসলে ছবিতে কিংবা ইউটিউবে কিংবা ভিডিওতে বোঝানো সম্ভব না। এই জায়গার সৌন্দর্য যদি ফিল করতে চান আপনাদেরকে সশরীরে এখানে আসতে হবে। সুতরাং আমি আপনাদেরকে ইনভাইট করব, সাউদিতে আসলে, মদিনাতে আসলে বা আল উলাতে আসলে অবশ্যই অবশ্যই এই জায়গাটা আপনারা ভিজিট করেন। আল উলা যারা ঘুরতে আসে তারা সাধারণত এই গার্ডেনটা সবাই ঘুরতে আসে, যার কারণে এখানে কিন্তু দেখলাম এইমাত্র একটা বাস আসছে, বড় একটা গ্রুপ এই বাসে করে আসছে। এখানে আর একটা বাস এইমাত্র আসলো। সো আমি জানি না এই বাসগুলো কোথা থেকে বুকিং দিতে হয়, বাট আই থিঙ্ক যেহেতু বাস আসতেছে সো মাস্ট বি সাম অপশনস, যে আপনাদের যদি প্রাইভেট ট্রান্সপোর্ট যেমন আমি গাড়ি ভাড়া করছি এটা নাও থাকে, তারপরও আই থিঙ্ক এই ধরনের বাসে করে আপনারা এইখানে আসতে পারবেন। বাট আমি আপনাদেরকে এই মুহূর্তে ঠিক বলতে পারতেছি না এক্স্যাক্টলি কীভাবে বুকিং দিতে হবে। আমরা এইমাত্র আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশনে আইসা পৌঁছাইলাম। এই জায়গার নাম হচ্ছে আল উলা ক্যাসেল ভিউ পয়েন্ট। ওইদিকে একটা দুর্গ আছে, সেই দুর্গের উপর থেকে আল উলার যে ওল্ড টাউন আছে, মাটি দিয়ে তৈরি করা একটা শহর বা একটা গ্রাম ছিল অনেক আগে, কয়েক শত বছর আগে। তো ওই গ্রামটা এখন পরিত্যক্ত, বাট উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পাওয়া যায় ওই গ্রামের।
তো ওইখানে যাইতে হইলে দুইটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, একটা হচ্ছে নর্থ পার্কিং আর একটা হচ্ছে সাউথ পার্কিং। আমি এখন নর্থ পার্কিংয়ে গাড়ি পার্ক করছি। এইখান থেকে দেখতেছি যে একটা শাটল সার্ভিস আছে, শাটল সার্ভিস টু আল উলা ওল্ড টাউন। আমি জানি না ওইখান থেকে ছাড়তেছে খুব সম্ভবত। ওকে, ওইখানে গিয়া দেখি যে শাটল সার্ভিসটা ফ্রি নাকি টাকা লাগে। ওকে, পার্কিংয়ের সামনেই এরকম একটা শাটল সার্ভিস আছে এবং এই সার্ভিসটাও ফ্রি, কোনো টাকা ছাড়াই। এখন আমরা শাটলে করে ওল্ড টাউনে চলে যাচ্ছি। আর যদি পায়ে হাইটা যাইতাম তাহলে 19 মিনিটের মতো সময় লাগতো অ্যাকর্ডিং টু দি গুগল ম্যাপস। ওকে, আমরা এইমাত্র আল উলা ওল্ড টাউনে প্রবেশ করলাম। সো ফার সৌদি সরকার এখানে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে আমি প্রচণ্ড রকমের লাইক করতেছি। মানে এত কিছু করতেছি, এখন পর্যন্ত 1 টাকাও কিন্তু খরচ করি নাই, সব কিছু ফ্রিতে এবং সার্ভিস খুবই উন্নত মানের, টপ ক্লাস। 10 আউট অফ 10 সৌদি গভর্নমেন্টকে এই ধরনের ফ্রি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। ওল্ড টাউনের ভিতরে এই রাস্তাটা ওরা শুধুমাত্র পেডেস্ট্রিয়ান রোড হিসেবে ইউজ করতেছে, হুইচ ইজ ভেরি গুড। কারণ এইখানে যেহেতু এখনও ওইরকম ম্যাস ট্যুরিজম আসা শুরু করে নাই, বাট আই থিঙ্ক ইন ফিউচার অনেক ট্যুরিস্ট আসবে, সুতরাং আগে থেকেই ওইভাবে ওরা সমস্ত কিছু প্রিপারেশন করতেছে। আর পেডেস্ট্রিয়ান রোডের দুই পাশে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বিভিন্ন কফি শপ, রেস্টুরেন্ট বা বিভিন্ন সুভেনির টাইপের শপ। মোট কথা জায়গাটাকে সুন্দর করে তৈরি করার জন্য যা কিছু দরকার ছিল সব কিছু তারা করছে। এইখান থেকে অ্যাকচুয়াল ওল্ড টাউনের শুরু। আমি সত্যি সত্যি অনেক ইমপ্রেসড যে এত সুন্দর জায়গা ভিজিট করতেছি। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। সচি, কেমন লাগতেছে প্লেসটা সোফার? এক্সপেক্ট করছিল যে এত সুন্দর হবে? না, because honestly ভিডিওতে বুঝে যায় না যে ল্যান্ডস্কেপটা এরকম, and like the history, the architecture and everything. It's beautiful. It's a whole experience. গ্রামের ভিতরের যেই ক্যাসেল ছিল সেই ক্যাসেল পাইছি আমরা, বাট ক্যাসেলের ভিতরে ঢুকতে দিতেছে না। অ্যাপারেন্টলি আমি যতটুকু বুঝছি সমস্যা হয়েছে এখানে যারা কাজ করতেছে ওদের সঙ্গে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা আছে, ইংলিশ পুরোপুরি বুঝে না বা বলতেও পারে না। এনিওয়ে, যতটুকু বুঝলাম সেটা হয়েছে ক্যাসেলের ভিতরে প্রবেশ করতে হইলে ট্যুর গাইড নিয়ে প্রবেশ করতে হয়। দিনে 3টা স্লট থাকে খুব সম্ভবত, সকালে 2টা, দুপুরে 1টা, লাস্ট স্লট হচ্ছে দুপুর 2:30টায়। সো ওই স্লটটা আমি মিস করে ফেলছি। দ্যাট মিনস আজকে আর আমাদের পক্ষে সম্ভব না এই ক্যাসেলের ভিতর ঢুকে ওই ভিউটা দেখা। এনিওয়ে, এখন আমরা আবার পার্কিংয়ের দিকে ব্যাক করতেছি, তারপর ওইখান থেকে চলে যাব আমার তাঁবুতে, যেখানে আজকে রাতে আমি স্টে করব। ওইখান থেকে ফোন চার্জ দিব, কিছুক্ষণ রেস্ট নিব, তারপরে চলে যাব আজকের দিনের আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। যেই শাটলে করে পার্কিং থেকে ভিলেজে গেছিলাম ওই সেম শাটলে করে আবার পার্কিংয়ে ব্যাক করলাম। আমার 1 মিনিটও ওয়েট করতে হয় না। যাওয়ার সময় শাটল রেডি পাইছিলাম, আবার আসার সময়ও সেম শাটল রেডি পাইছিলাম। আমরা যখন এখানে গাড়ি পার্কিং করি তখন কিন্তু এত গাড়ি ছিল না, এখন বিকেল হয়েছে আর পুরো পার্কিংটা ভরে গেছে, অনেক লোক আসতেছে এখন।